গাইস দেখতেই পাচ্ছ আমরা সবাই থালা নিয়ে বসে আছি আর খাচ্ছি। আমি যেহেতু খেতে পারছি না আর আমি এখানে সবার সামনে খাবো না বলে আমি আমার খাবারটা ঘরে নিয়ে যাবো। আর কেন খাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমার মেয়ে কিন্তু রেডি, আর আমার মেয়ে তো হিজাব ছাড়া নড়বেই না, যেহেতু চুলটা ফেলে দিয়েছে, ওই হিজাব ছাড়া নড়তেছে না। আর এইখানে আব্দুল্লাহকেও রেডি করে দিয়েছি। অন্যদিকে কিন্তু বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে। দেখো প্রচুর বাতাস হচ্ছে, বৃষ্টিও কিন্তু হচ্ছে। বৃষ্টির জন্য বের হতে পারবো কি না জানি না, তারপর রেডি হয়ে নিয়ে এখানে দেখো আমি ঘটক ছাতা নিয়ে বের হয়েছি। যেহেতু আমরা তিনজনকে তো ছাতাতে ধরতেই হবে। আর আমরা কিন্তু গলির ভিতর বের হয়ে গিয়েছি। গলিতে বের হয়ে আমরা গাড়িতে একাই উঠে যাব, যেহেতু আমার ছেলে মেয়ে আগে হাঁটতেছে। ওদের বলছি সাবধানে হাঁটো। আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এসে আমার মেয়ে তো অনেক খুশি। দেখো কি পরিমাণে বাতাস হচ্ছে, আর গ্রামের বাতাসও মনে হয় কি খুব ভালো লাগে। গ্রামের বাতাস, গ্রামের বৃষ্টি, টিনের শব্দ আমার তো অনেক বেশি ভালো লাগে। আর জানো গ্রাম আগে আমার একটু পছন্দ হতো না, এখন আমার খুব গ্রাম আমি মিস করি। গ্রাম খুব ভালো লাগে। গ্রামের আরো অনেক জিনিসই আছে আমার অনেক বেশি পছন্দ। গ্রামে বড় একটা পুকুর হবে, ওইখানে মাছ থাকবে, বসি দিয়ে মাছ ধরবো বা জাল দিয়ে মাছ ধরবো, এইগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তারপর বিল ভালো লাগে, বিলে যে আমি কত আমার নানুর সাথে যে ঘাস কাটেছি, তারপর বিলে যে টমেটো তুলেছি। আর এই দেখো আমি ছেলেমেয়ের পাশ দৌড়াচ্ছি। আমি মাথার উপরে একটা ওড়না দিয়ে সুন্দর করে মোবাইলটা ঢেকে আমি ওদের ভিডিও করছি, খুবই ভালো লাগছে। আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক ছোটবেলাও আমরা এরকম খেলাধুলা করতাম, এরকমই মনে হয় চলাফেরা করতাম। আর যখন বৃষ্টি হতো সকাল থেকে শুরু হতো, যতক্ষণ বৃষ্টি না থামতো আমি ভিজতেই থাকতাম। কখনো জ্বরও হয়নি, ঠান্ডাও লাগে না। আর এখন পোল্ট্রি মুরগি হয়ে গেছে, একটু পানি লাগলে জ্বর হয়। যাই হোক আমরা নানা বাড়ি চলে এসেছি। নানা বাড়ি এসেই দেখো আমার নানা মারা গিয়েছিল, সেই ক্ষেত্রে এতিম আর নিজেদের কয়েকজন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর আমরা তো খাওয়া দাওয়া করছি। আর তোমাদের ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমাদের এই নানা বাড়ি থেকেই কিন্তু আমরা ছোট থাকতে বড় হয়েছি। আর এই নানা বাড়ি যদি দুপুরে এক প্লেট ভাত না খেতাম পেট ভরতো না। যেখানে খায় না কেন নানা বাড়ি ভাত না খেলে পেটই ভরতো না। এই কেন নানা বাড়ির গল্প। আসলে নানা বাড়ি যাদের নেই, এতটা ভালোবাসা যারা পায়নি, তারা নানা বাড়ি ভালোবাসা আদর স্নেহ কিছুই বুঝবে না। আমরা পেয়েছি, এর জন্য আমাদের বেশি খারাপ লাগে। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।